বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হয়ে কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে গিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। প্রথম বর্ষে সেই তরুণদের মনে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর একসঙ্গে সাগর দেখার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নেয় যখন সমুদ্রের উত্তাল ঢেউ একে একে টেনে নেয় ৩ বন্ধুকে। মঙ্গলবার ৮ই জুলাই সকালের ঘটনা। হিমছড়ি সৈকতের শান্ত ঢেউ হঠাৎ ভয়ঙ্কর রূপ নেয়। সেই ঢেউয়ের সঙ্গে হারিয়ে যায় ৩ তরুণ, KM সাদমান রহমান শাবাব, অরিত্র হাসান, আসিফ আহমেদ। জেলেদের সহায়তায় উদ্ধার হয়েছে শাবাবের নীরব দেহ। সমুদ্রের ঢেউ থেকে ফিরিয়ে আনা যায়নি আরেকবার, কিন্তু অরিত্র আর আসিফ এখনও নিখোঁজ। শাবাবের বাড়ি ঢাকার মিরপুরে, আর নিখোঁজ অরিত্র ও আসিফ বগুড়ার সন্তান। ৫ বন্ধু ছিলেন শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হলে। তাদের মধ্যে ৪ জন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এবং একজন আরবি বিভাগের শিক্ষার্থী। একসঙ্গে রিসোর্টে ছিল রাতটা, কিন্তু সকালে সমুদ্র তাদের কেড়ে নেয় হৃদয়ের বন্ধুকে। পরিস্থিতি এখনো ভয়াবহ। সমুদ্র এখন উত্তাল। ফায়ার সার্ভিস, পুলিশ ও ডুবুরি দল একযোগে কাজ করলেও সমুদ্রের রুদ্ধ রূপের কাছে অসহায় তারা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদ বিন কামাল চৌধুরী বলেন, ডুবুরি দল চেষ্টার কোনো ত্রুটি রাখছে না, কিন্তু উত্তাল ঢেউ তাদের সীমাবদ্ধ রেখে যাচ্ছে। নিখোঁজদের সুনির্দিষ্ট অবস্থান জানা গেলে উদ্ধার কাজ সহজ হতো। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্ররাও ছুটে গেছেন কক্সবাজারে। এই এক ঘটনা যেন স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ৫ বন্ধুর আনন্দ ভ্রমণ এমন ট্র্যাজেডিতে রূপ নেবে যা কল্পনা করেছিল। কক্সবাজারের হিমছড়ির উত্তাল ঢেউ শুধু ৩টি তরুণ প্রাণকে টেনে নেয়নি, ভেঙে দিয়েছে অসংখ্য মায়ের বুক, বাবার স্বপ্ন, বন্ধুত্বের অটুট বন্ধন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুম আজ নিস্তব্ধ। শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হলের করিডোরে এখন আর হাসি নেই, আছে শুধু চাপা কান্না আর একরাশ হতবাক বিস্ময়। ভাই ফিরে আসবে তো? বন্ধুরা একে অপরের চোখে তাকিয়ে এই প্রশ্ন করছে বারবার, কিন্তু কারো কাছে নেই সেই প্রশ্নের উত্তর। কেউ ফিরে আসছে না, শুধু ফিরে আসছে একের পর এক শোক সংবাদ। প্রিয় বন্ধুর নিথর দেহ দেখে বাকরুদ্ধ সবাই। যাদের সঙ্গে রাতভর গল্প হতো, সকালবেলা একসঙ্গে নাস্তা করার কথা ছিল, আজ তাদের একজন নেই, আর দুজনের খোঁজ মিলছে না। এ যেন কোনো দুঃস্বপ্ন নয়, এটি নির্মম বাস্তবতা। এই ঘটনার রে শুধু বিশ্ববিদ্যালয় নয়, ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায়, টিভি স্ক্রোলে, পত্রিকার হেডলাইনে সবখানি যেন একটাই ছবি, তরুণদের হারানোর কান্না, তরতাজা স্বপ্নের মৃত্যু। এই দুঃখ আর একার নয়, এটা গোটা জাতির ক্ষত। সমুদ্র তার ভয়াল রূপ দেখিয়েছে, কিন্তু আমাদের কাছে রেখে গেছে শিক্ষা, রেখেছে সতর্কবার্তা। আনন্দের মুহূর্তেও যেন আমরা ভুলে না যাই, প্রকৃতি শ্রদ্ধা চাই, অবহেলা নয়। তবে বাংলাদেশের সমুদ্র সৈকত যেমন সুন্দর, তেমনি হঠাৎ হিংস্র হয়ে উঠতে পারে। বিশেষ করে হিমছড়ি, ইনানি, পাথরে ঘেরা অংশে ঢেউয়ের গতি ও গভীরতা বিপজ্জনক রকমে দ্রুত বদলায়। সমুদ্রে নামার আগে অবশ্যই স্থানীয় পুলিশ বা লাইফগার্ডের নির্দেশনা মানুন। যেখানে সাইনবোর্ডে সাঁতার নিষেধ লেখা থাকে, জায়গাগুলো এড়িয়ে চলুন। সকালে বা জোয়ারের সময় বেশি সতর্ক থাকুন। ঢেউ অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। বন্ধুদের কাউকে না জানিয়ে একা সাগরে নামাটা বিপজ্জনক। অনভিজ্ঞ সাঁতারুরা কখনোই গভীর পানিতে নামবেন না।